আসসালামু আলাইকুম। শুকরিয়া মহান রব্বুল আলামিনের কাছে যে যেখান থেকে যে উদ্দেশ্যে দেখছেন সকলের জন্য শুভকামনা। প্রশ্নটা পড়ুন। ঢাকার নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব 12 কিলোমিটার। সজল নিউ মার্কেট থেকে রিকশায় ঘন্টায় 6 কিলোমিটার বেগে, কাজল একই স্থান থেকে পায়ে হেঁটে ঘন্টায় 4 কিলোমিটার বেগে গাবতলীর দিকে রওনা হলো। সজল গাবতলী পৌঁছে সেখানে 30 মিনিট বিশ্রাম নিয়ে আবার নিউ মার্কেটের দিকে রওনা হলো। তারা নিউ মার্কেট থেকে কত দূরে মিলিত হবে? আচ্ছা, চলুন আমরা চিত্র আর্ট করে করি। এটা হচ্ছে নিউ মার্কেটের দূরত্ব। আচ্ছা, এটা হচ্ছে নিউ মার্কেট, আমরা এটা ধরে নিলাম নিউ মার্কেট, আর এটা হচ্ছে গাবতলী, তাই না? এটা হচ্ছে গাবতলী। তাহলে এই দুইটার দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। এটা কি 12 কিলোমিটার আমরা ধরে নিলাম, যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া হচ্ছে 12 কিলোমিটার। এখন বলছে সজল নিউ মার্কেট থেকে রিকশায় 6 কিলোমিটার। এখান থেকে সজল কি করছে? সজল নিউ মার্কেট থেকে রিকশায় 6 কিলোমিটার বেগে, এখান থেকে 6 কিলোমিটার বেগে গাবতলীর দিকে যাচ্ছে। আবার কাজল একই স্থান থেকে, মানে এখান থেকে কাজলও শুরু করছে। কাজল একই স্থান থেকে 4 কিলোমিটার, ওর গতি হচ্ছে কত? 6 কিলোমিটার বাই আওয়ার। আর ওর গতি হচ্ছে, কাজলের গতি হচ্ছে 4 কিলোমিটার বাই আওয়ার, তাই না? এটা হচ্ছে দুইটা স্পিড। দুইজনই একই সময় রওনা করছে। যখন সজল গাবতলী পৌঁছে সেখানে 30 মিনিট বিশ্রাম নিয়ে আবার নিউ মার্কেটের দিকে রওনা দিছে। কি বলছে? সজল, যেহেতু সজলের স্পিড বেশি, সে কি করছে? এখান থেকে একদম গাবতলী পৌঁছে গেছে। গাবতলী পৌঁছে এখান থেকে সে রিটার্ন করে আবার এদিকে আসতেছে, এই কথাটা বলছে। তো সজল কি করছে? সজল গাবতলীতে পৌঁছে আবার এখান থেকে আসছে, আর ও যেহেতু 4 কিলোমিটার কাজলের গতি, 4 কিলোমিটারের কারণে ও কাজল এখান থেকে এই মুহূর্তে যে তাদের দেখাটা হয়েছে। এখন আমাদের এটা বের করতে হবে। আবার এখানে বলা আছে সজল, প্রশ্নে বলা আছে সজল এখানে 30 মিনিট অপেক্ষা করছে। এই গাবতলীতে যে সজল 30 মিনিট অপেক্ষা করছে, কিন্তু কাজল কিন্তু ওই 30 মিনিট চলতেছিল। তাহলে দেখুন আমরা কিভাবে এটা করব। আমরা চিত্র আর্ট করে দেখতেছি। তাহলে দেখো সজল কি করছে? সজল এই যে এই পর্যন্ত পৌঁছাতে পারে কত? যেহেতু সজলের গতি হচ্ছে 6 কিলোমিটার বাই আওয়ার, 6 কিলোমিটার বাই আওয়ার হচ্ছে সজলের স্পিড। তাহলে টোটাল ডিস্টেন্স এই থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 12, তাই না? তাহলে এই 12 চাইতে সজলের সময় লাগবে কত? সজলের সময় কত? যেহেতু ডিস্টেন্স 12, 6, তার মানে সজলের সময় লাগতেছে 2 আওয়ার, তাই না? আবার কাজল কি করতেছে? দেখো ও কিন্তু এখানে চলে গেছে, এখন ও এখানে 30 মিনিট অপেক্ষা করছে, তার মানে অপেক্ষা করছে কত? 30 মিনিট। আমাদের প্রশ্নে চেয়েছে নিউ মার্কেট থেকে কত দূরে তারা মিলিত হবে, এই স্থানটা কত আমাদের সেটা বের করতে হবে। এই যে মিলিত হওয়ার স্থানটা কত, দেখো ও যেহেতু সজল এখান থেকে গাবতলী গিয়ে যাওয়ার পরে 30 মিনিট অপেক্ষা করে আবারও সে রিটার্ন আসছে, যেহেতু আর কাজল কিন্তু চলতেছিল। কাজল এভাবে স্লো যেহেতু গতি কম, স্লো এভাবে চলতেছিল। তারা এই নির্দিষ্ট একটা সময় তাদের মিলিত হয়ে গেল। তাহলে সজল যখন 2 আওয়ারে এখানে পৌঁছে গেল আর ও 30 মিনিট আবার অপেক্ষা করছে, ততক্ষণে কাজল কতটুকু যাবে আমাদের সেটা বের করে নিতে হবে। যেহেতু কাজল তো চলতেই ছিল, তার মানে সজলের সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। ও এখানে 2 ঘন্টায় পৌঁছে গেছে, আবার 30 মিনিট অপেক্ষা করছে। তার মানে এই 2 ঘন্টা 30 মিনিটে আমরা দেখব কাজল কতটুকু পৌঁছে গেছে। তার মানে দেখো কাজল কতটুকু পৌঁছে গেছে। কাজল কখন এই পর্যন্ত যেতে সময় লাগবে কাজলের কত? দেখো 2 ঘন্টায় কাজল যাবে, যেহেতু ওর হচ্ছে 4 কিলোমিটার আওয়ার হচ্ছে স্পিড, তার মানে 2 ঘন্টা যাবে হচ্ছে কত? যেহেতু 1 ঘন্টা যাবে হচ্ছে 4, 2 ঘন্টায় যাবে হচ্ছে 8 কিলোমিটার চলে গেছে। এই 8 কিলোমিটার চলে গেছে। আর 30 মিনিট, যেহেতু 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে যাচ্ছে হচ্ছে কত? 4, তার মানে 30 মিনিটে যাবে কত? 30 মিনিটে যাবে হচ্ছে 2, তার মানে এই 8 আর এই 2 ইকুয়াল টু 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার কি? মনে করো 10 কিলোমিটার এখান থেকে 10 কিলোমিটার ও চলে গেছে, এই পয়েন্ট হচ্ছে 10 কিলোমিটার।
এটা হচ্ছে 10 কিলোমিটার চলে গেছে। এখন এইখানে যাওয়ার পরে কাজলও এদিক থেকে আসছে, আর ও যেহেতু 2 ঘন্টা 30 মিনিট এখানে হয়ে গেছে, তারপর সজল এখান থেকে রওনা দিছে। আর কাজলও এখান থেকে, তো কাজল তো থেমে নেই, কাজল এখানে এসে 10 কিলোমিটার আসার পরে যখন 10 কিলোমিটার এসেছে তখন সজল এর পাশ থেকে রওনা দিছে, আর কাজল তো চলতেছিল। তাহলে এই দূরত্বটা এখানে মিলিত হওয়ার স্থানটা কোথায়, তাহলে সেটা আমরা বের করব। তাহলে মিলিত হওয়ার স্থানটা কত সময় পরে মিলিত হবে সেটা আমরা বের করতে পারি, কারণ আমাদের জানা আছে কিভাবে রিলেটিভ স্পিড বের করতে হয়। এখানে আমাদের রিলেটিভ স্পিড হিসাব করতে হবে, কারণ দেখো কাজল এখান থেকে যাচ্ছে, কাজল এই দিক থেকে যাচ্ছে, আর সজল এদিক থেকে আসছে। তাহলে এই যে আসা আর যাওয়া, যখন আমরা জানি এদিক থেকে একজন আসলে আর এদিক থেকে একজন আসলে, এই যে যাত্রা পথে তাদের কি হচ্ছে, দূরত্ব কমে যাচ্ছে, দূরত্ব কমে যাচ্ছে। কমে যাওয়ার সময় রিলেটিভ স্পিডটা যোগ করতে হবে, কমে যাওয়ার সময় রিলেটিভ স্পিডটা যোগ করতে হয়। একই দিকে যদি যেত তাহলে রিলেটিভ স্পিডটা বিয়োগ করতে হতো। ওকে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে এই পর্যায়ে আসার পরে আমাদের দেখা যাচ্ছে সজল এদিক থেকে আসছে, আর কাজল নিউ মার্কেট দিকে তো চলতেছিল, ও 2 ঘন্টা 30 মিনিটে এখানে পৌঁছেছে। বাকি সময়টা এখানে ওদের হিসাবটা হবে রিলেটিভ স্পিডে, কারণ তখন ও এখান থেকে যাত্রা শুরু করছে আর কাজল এখান থেকে তো চলতেছিল। তার মানে এই রিলেটিভ স্পিডে কী হবে, তখন তাদের দূরত্ব কত, দেখো সে কিন্তু অলরেডি 10 কিলোমিটার চলে গেছে, তার মানে এইটুকু কত কিলোমিটার পথ, এইটুকু আছে 12 থেকে 10 ইকুয়াল টু 2 কিলোমিটার। তার মানে এইটুকুর পথ হচ্ছে 2 কিলোমিটার। এখন দেখো এই 2 কিলোমিটার এটুকুর পথ, আর তাদের স্পিড কত, স্পিড তো 6 যোগ 4, কারণ এটা হচ্ছে গতি, সজল আর গতি। সজল এই দিক থেকে আসতেছে আর কাজল এখান থেকে যাচ্ছে, তার জন্য রিলেটিভ স্পিডটা যোগ। তাহলে এখানে দেখা যাচ্ছে 10 ইকুয়াল টু 0.2। এখন এই 0.2 কি, 0.2 হচ্ছে আওয়ার। এই 0.2 আওয়ার পরে তাদের মিলিত স্থান হবে, কারণ কি আমরা জানি ডিস্টেন্সকে যখন রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করা হয় তখন কি বের হয়, আওয়ার বের হয়, তাই না? যেহেতু 6 আওয়ার আছে, এটাও আওয়ারে করা, তার জন্য আমরা 0.2 আওয়ার করে নিলাম। তাহলে 0.2 আওয়ার কি হচ্ছে, এই সময়টা দূরত্ব হচ্ছে 0.2 আওয়ারের দূরত্ব, 0.2 ঘন্টা মানে 0.2 এর ঘন্টার দূরত্ব। এখন দেখো আমাদের প্রশ্নে বলছে তারা নিউ মার্কেট থেকে কত দূরে মিলিত হবে। এই যে নিউ মার্কেট থেকে কত দূরে মিলিত হবে, এই স্থানটা আমাদের বের করতে বলছে। যেহেতু আমরা এখানে জানি 10 কিলোমিটার অলরেডি অতিক্রম করে গিয়েছে, এখন আমাদের বাকি পথটুকু বের করতে হবে। যেহেতু সে 0.2 ঘন্টা পথ যাচ্ছে, 0.2 ঘন্টা পথ এই 10 কিলোমিটার আসার পরেও 0.2 ঘন্টার পথ অতিক্রম করছে। এখন যেহেতু আমাদের নিউ মার্কেট থেকে বের করতে বলছে, তার জন্য আমরা বের করবো কাজল, কারণ কাজল একদম এখান থেকে এই পর্যন্ত গেছে, কাজলই 10 কিলোমিটার গেছে, তারপর এখান থেকে আবার কাজলই সামনে যাবে। যেহেতু তাদের টাইম এখান থেকে আসার টাইম আর এখান থেকে আসার টাইম সমান 0.2, তার জন্য কাজলেরটা আমরা হিসাব করব যে কাজল, তাহলে কাজলের স্পিড যদি 4 কিলোমিটার বাই আওয়ার হয়, তাহলে 0.2তে কতটুকু যাবে, এই যে 0.2তে যাচ্ছে হচ্ছে 8.8 কি কিলোমিটার। এটা কি বুঝতে পারছো? আমরা জানি, আমি একটু ভালো করে লিখে দিই, এখানে হচ্ছে যে 4 কিলোমিটার বাই আওয়ার, 4 কিলোমিটার বাই আওয়ার কি এতটুকু, 1 ঘন্টায় সে এতটুকু পথ অতিক্রম করতে পারে। তাহলে 1 ঘন্টা এতটুকু পথ, তাহলে 0.2 ঘন্টায় কতটুকু পথ অতিক্রম করতে হবে, 4 দুগুণে 8 কিলোমিটার, 0.8 কিলোমিটার। কারণ আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে কি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড গুণ টাইম, ইকুয়াল টু ডিস্টেন্স ইকুয়াল টু গুণন বাই টাইম। স্পিডকে যদি আমরা টাইম দিয়ে গুণ করি তাহলে ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে 0.8 কিলোমিটার, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10.8 কিলোমিটার পরে এই
নিউ মার্কেট থেকে তাদের সাক্ষাৎ হবে, তাই তো। এখন এটা যদি তুমি খুব দ্রুত বোঝো, আমি অনেকক্ষণ সময় নিয়ে বুঝাইছি, তুমি যদি খুব দ্রুত বোঝার চেষ্টা করো তখন কিন্তু তোমার কাছে এটা খুবই সহজ মনে হবে। আর যদি তুমি সমীকরণ সাজিয়ে করো তাহলে সমীকরণটা আমি একটু দেখাই দিই সহজভাবে কিভাবে করবা। ওকে বন্ধুরা, দেখো সমীকরণের লজিকটা আমরা কিভাবে দাঁড় করাবো। এখানে দেখো কাজল 4 কিলোমিটার স্পিডে সে কিন্তু চলতেই ছিল, এই রকমের সে চলতেছিল, একদম দেখা হওয়ার আগ পর্যন্ত কিন্তু চলতেছিল। তার মানে কাজলের লাগার সময় আর সজল যতক্ষণে গাবতলী পৌঁছে গেছে, গাবতলীতে 30 মিনিট ওয়েট করছে, ওয়েট করার পরে আবারও নিউ মার্কেটের দিকে এভাবে রওনা দিছে, এইটুকু সময় সমান। কারণ কাজল এখান থেকে এভাবে যাওয়ার পথের সময়টুকু আর হচ্ছে সজলের এরকমের গাবতলীতে পৌঁছে 30 মিনিট অপেক্ষা করে আবার এখানে পৌঁছা সময়টুকু সমান। তাহলে আমরা কি সমান করতে পারবো? আমরা সমান করতে পারবো হচ্ছে তাদের সময়টাকে সমান করতে পারবো। সময়টাকে সমান করব কিভাবে দেখো। ওকে, আমরা এখানে ধরে নেব যে এই যে তাদের মিলিত স্থানটা, যেহেতু আমাদের প্রশ্নে চাইছে কত দূরে মিলিত হবে, তার মানে আমরা ধরে নেব এই এক্স, আমরা জানি না, এই এক্স কিলোমিটার পরে তাদের কি হবে, তাদের সাক্ষাৎ হবে। তার মানে ধরলাম আমরা এখানে হচ্ছে ধরি সাক্ষাতের সাক্ষাতের দূরত্ব এক্স কিলোমিটার। কোথা থেকে? আমাদের প্রশ্নে বলছে নিউ মার্কেট থেকে, তার মানে এটা হচ্ছে নিউ মার্কেট থেকে, তাই না? নিউ মার্কেট থেকে। তারপর দেখো আমরা কিভাবে এটাকে সমীকরণটা সাজু করবো। আমি সমীকরণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কাজলের সময় কতটুকু লাগছে, আমরা যেহেতু সময় সমান করব, যেহেতু কাজল কিন্তু এখানে অপেক্ষা করে নাই, কাজল কিন্তু চলতেছিল, তার জন্য আমরা সময়টাকে সমান করব। তাহলে কিভাবে সময়টাকে সমান করব? কাজল কতটুকু গেছে, কাজল এই এক্স কিলোমিটার, যেহেতু আমরা এই পর্যন্ত দূরত্বটা ধরে নিয়েছি এক্স, পুরোটা কিন্তু 12, তাই না? কিন্তু পুরোটা আমাদের কাজে লাগবে 12টাও, কিন্তু এইটুকু ধরে নিচ্ছি এক্স। তাহলে এখানে দেখো এই এক্স দূরত্বটা যাচ্ছে হচ্ছে কাজলের স্পিড দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে কি বের হচ্ছে, কাজলের লাগার সময় বের হচ্ছে। সমান কি হবে? সমান হবে সজলের লাগার সময়। তাহলে সজল কি করছে, সজল কতটুকু পথ গেছে? সজল কিন্তু পুরোটা 12 কিলোমিটার একবার গেছে। এই যে 12 কিলোমিটার, সে 12 কিলোমিটার একবার এখানে গেছে। তার মানে তখনই সময় লাগছে কত, 6 দিয়ে ভাগ করলে কাজলের সময়টুকু লাগছে। সে কি করছে, 30 মিনিট আবার অপেক্ষা করছে এখানে। তার মানে সেই 30 মিনিটও যোগ হবে, যেহেতু 30 মিনিট এটাকে আমরা 60 দিয়ে ভাগ করব, তাহলে এটাকে ঘন্টা বের হচ্ছে। যেহেতু সবগুলো ঘন্টা হিসাব করতেছি, তার জন্য 30 মিনিটটাকে আমরা ঘন্টা করে নিব। ঘন্টা করতে হলে 60 দিয়ে ভাগ করে দিতে হবে। আর কি করছে, আর কতটুকু সময় লাগছে, এই যে এই পর্যন্ত আসার সময়টা, গাবতলী থেকে নিউ মার্কেটের দিকে যে আসার, এই যে মিলিত হওয়ার স্থানের আগের সময়টুকু তো টোটাল সময়টা, আর ও টোটাল সময়টা। তার মানে ও কি করছে, সজল গাবতলী থেকে নিউ মার্কেটের দিকে আসার কি করছে, এখানে দেখো তখন দূরত্বটা কত ছিল, তখন দূরত্বটা এখানে আমরা ধরে নিয়েছিলাম এটা হচ্ছে এক্স, মিলিত হওয়ার স্থানটা, যেহেতু আমরা এটা জানি না কোথায় মিলিত হবে, কিন্তু ধরে নিয়েছিলাম এক্স। তার মানে এইটুকু কত হবে, যেহেতু টোটালটা হচ্ছে 12, তার মানে এইটুকু হবে 12 মাইনাস এক্স। তার মানে গাবতলী থেকে নিউ মার্কেটের দিকে সজল আসছিল 12 মাইনাস এক্স, তার জন্য এই সময়টা যোগ হবে 12 মাইনাস এক্স, কি দিয়ে ভাগ দিব, সজলের স্পিড দিয়ে ভাগ দিব, সজলের স্পিড দিয়ে ভাগ দিব। ওকে, তাহলে দেখো এটা এখান থেকে যদি ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার বের হয়ে যাচ্ছে। এখানে তুমি এক্স এর মানটা পাচ্ছ, এক্স ইকুয়াল টু 10.8, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এইটুকু আবার একটু বুঝো। কাজলের লাগার সময়, কাজল কিন্তু থেমে থাকেনি, কাজলের লাগার সময় সমান হচ্ছে
সজলের লাগা সময়, সজল এখান থেকে গাবতলীতে পৌঁছে 30 মিনিট ওয়েট করছে, 30 মিনিটের সময়টাও তাই যোগ হবে, 30 মিনিট ওয়েট করার পরে আবার সে স্পিড 6 কিলোমিটার আওয়ার স্পিড দিয়ে যেহেতু 12 - x কিলোমিটার আসার সময়, তার মানে এই টোটাল সময়টা এই সময়টা সমান, তার জন্য আমরা এই সমীকরণটা ধার করতে পারছি। ওকে বন্ধুরা, তাহলে আমরা পরের অঙ্কে যাচ্ছি। তো বন্ধুরা, আগের অঙ্কটা আমি একটু 10 সেকেন্ডে কীভাবে মুখে মুখে করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো কীভাবে 10 সেকেন্ডে করা যায় অঙ্কটা। তাহলে আমাদের বলা আছে সজল নিউ মার্কেট থেকে, সজল কতটুকু গেছে, সজলের যেহেতু স্পিড বেশি সে যাবে আবার ফিরে আসবে, তার মানে 12 দূরত্ব হচ্ছে 12, এটাকে আমরা 6 দিয়ে ভাগ দিব, তার সময় লাগছে হচ্ছে 2 আওয়ার, 2 আওয়ার সে থেমে আছিল হচ্ছে 30 মিনিট, তার মানে এই 2 আওয়ার 30 মিনিটে কাজল চলছে হচ্ছে, কাজলের স্পিড যেহেতু 4, তার মানে এই 2 ঘন্টা যেহেতু এক ঘন্টায় হচ্ছে 4, 1 আওয়ারে হচ্ছে 4, তার মানে 2 ঘন্টায় চলবে হচ্ছে 8, আর 30 মিনিটে চলবে হচ্ছে কত 2, তার মানে 30 মিনিটে 2, তার মানে সে 10 চলে গেছে। তার মানে তখন আর দূরত্ব বাকি আছে কত, যেহেতু টোটাল দূরত্ব হচ্ছে 12, তখন আমাদের রিলেটিভ স্পিড হিসাব করতে হবে, যেহেতু সজল এদিক থেকে আসতেছিল আর কাজল যেতে ছিল, তার মানে তখন রিলেটিভ স্পিড হিসাব করতে হবে, তার মানে তখন বাকি থাকলো হচ্ছে 12 বিয়োগ 10, এটা মুখে মুখে করা যায়, যখন দূরত্ব করবা তখন মুখে করবো, তার মানে রিলেটিভ স্পিডের দূরত্ব হচ্ছে 12, আর আমাদের রিলেটিভ স্পিডটা কত 6 যোগ 4 ইকুয়াল টু 10 দিয়ে ভাগ করলে 0.2, তার মানে 0.2 কী করবে, 0.2 হচ্ছে কাজল যাচ্ছে, মানে কাজলের আবার দূরত্ব অতিক্রম করবে 0.2 আওয়ার, তার মানে এই আওয়ার 0.2 আওয়ারে 4 গতিবেগে কতটুকু পথ অতিক্রম করছে 0.8, তার মানে তার এখান থেকে পুরো দূরত্বটা হচ্ছে এই 10 যোগ 4 দুগুণে 8 ইকুয়াল টু 10.8, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। খুব দ্রুত করা যাচ্ছে, এরকম তোমরা তখনই পারবা যখন অনেক চেষ্টা করবা। ওকে বন্ধুরা, নেক্সট অঙ্কটা চলো। তো বন্ধুরা, নেক্সট অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, পড়ো। এই অঙ্কটা যতটা না মানে কোনো নিয়ম নেই, এটা সম্পূর্ণ মাথা খাটাতে হবে। দেখো, ঢাকা ও চট্টগ্রাম এই 2 রেল স্টেশন থেকে প্রতি ঘন্টায় একটি করে ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাত্রা করে, তার মানে ঢাকা থেকে, এটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম কি করে, একটা ট্রেন অন্য স্টেশনের দিকে যাত্রা শুরু করে, যখন এই ট্রেন অন এদিকে যাচ্ছে, তখন এখানে মনে করো অন্য একটা ট্রেন এদিকে আসতেছে, সব ট্রেনই সমান গতিতে চলে। খুবই গুরুত্বপূর্ণ কথাটা, দেখো সমান গতি, এই ট্রেনটারও যার গতি, এই ট্রেনটার তাই গতি, সমান গতি, খুবই গুরুত্বপূর্ণ। এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেনের 5 ঘন্টা সময় লাগে, এখান থেকে যেতে এখানে সময় লাগে 5 ঘন্টা। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত একটি ট্রেন কয়টি ট্রেনের দেখা পাবে? ওকে, তার মানে কয়টা ট্রেনের দেখা পাবে? দেখো এখানে তোমার মনে হতে পারে 5 ঘন্টা সময় লাগে, 5 ঘন্টায় 5টা ট্রেনের সাথে দেখা হবে, কিন্তু এটা ভুল। কারণ কি, দেখো এটা করার কোনো নিয়ম নেই, এটা সম্পূর্ণ মনে করো একটা লজিক্যাল অঙ্ক। কীভাবে এটা করব, এখানে দেখো আমরা এখানে ঢাকা, এখানে আমরা ডিস্টেন্সটা ধরে নিলাম, এটা হচ্ছে ঢাকা থেকে চিটাগাং, এখানে প্রতি ঘন্টাকে আমরা ভাগ করে নিলাম, এটা হচ্ছে 1 ঘন্টা, এটা হচ্ছে 2 ঘন্টা, 3 4, একটু আমাদের লাগতেছে, এটা হচ্ছে 5, 1 2 3 4 5, প্রতিটাকে ঘন্টা দিলাম, কারণ এই ট্রেনটা যখন, দেখো এখানে একটা ট্রেন, এই ট্রেনটা যখন 1 ঘন্টায় কতটুকু আসবে, তখন তো এই ট্রেনটা এখান থেকে ছাড়বে, তাই না? কিন্তু এই ট্রেনটা এখান থেকে ছাড়ে নাই, প্রশ্নে বলা আছে 1 ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর আসতেছে। মনে করো যে কোনো একটা ট্রেনকে আমরা টার্গেট করব, এই ট্রেনটাকে একটা টার্গেট করব, যে কোনো এক প্রান্ত থেকে তোমাকে টার্গেট করতে হবে, আর অন্য ট্রেনগুলো তো আসতেছে। এখান থেকে যখন একটা ট্রেন টার্গেট করব, মনে করো একটা ঘন্টায়, নির্দিষ্ট ঘন্টায়, এই ঘন্টায় কী করছে, এখান থেকে ট্রেনটা ছাড়ছে, তখন কিন্তু অন্য একটা ট্রেন কোথায় আছে বলো তো? অন্য একটা ট্রেন এই বরাবর আছে, এইখানে একটা ট্রেন অবস্থান করতেছে, অন্য একটা ট্রেন। কারণ কি? কারণ 1 ঘন্টা গ্যাপ, প্রতিটা ট্রেনের মাঝে
1 ঘন্টা গ্যাপ আছে। তার জন্য প্রতিটা ট্রেনের মাঝে যদি 1 ঘন্টা গ্যাপ থাকে, তার মানে এইখান থেকে যখন একটা ট্রেন চলা শুরু করবে তখন একটা ট্রেনের অবস্থান এখানে। কারণ আমাদের প্রশ্নে বলা আছে 1 ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর মানে প্রতি ঘন্টা একটি করে ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাত্রা শুরু করতে হবে। প্রতি ঘন্টা যদি হয় তার মানে প্রত্যেকটা ট্রেনের গ্যাপ একদম শুরু করে, মনে করো এই ট্রেনটা 9টায় ছাড়ছে, তখন এই ট্রেনটা ঠিক 9টার সময় এই অবস্থানে অবস্থান করতেছে, তাই না? তাহলে দেখো এই ট্রেনটা ঠিক 9টায় ছাড়ার পরে দেখা যাচ্ছে যেহেতু সমান গতি, গতি কি সমান, তার মানে দেখো 1 ঘন্টা, যেহেতু এইটার দূরত্ব হচ্ছে কত 1 আওয়ার, তাই না? কিন্তু দেখো 1 আওয়ারে যেহেতু ও এখান থেকে কি করছে, এই ট্রেনটা যেহেতু এখান থেকে 30 মিনিটে অর্ধেক পথ যাচ্ছে, আবার এই দিক থেকে যে ট্রেনটা আসছিল এই ট্রেনে যেখানে অবস্থান, যে 9টার সময় ছাড়ছে ও 9টা 30-এ, দুইজনই 9টা 30-এ কি একদম মাঝ বরাবর এসে দেখা হয়ে গেছে। তাই একটা ট্রেনে দেখা হয়ে গেল। পরের ট্রেনটা কীভাবে হবে, এই ট্রেনটা এদিক থেকে যে আসছে এই ট্রেনটা যখন আবার পরে 30 মিনিট অতিক্রম করবে তখন অন্য একটা ট্রেন, তখন এখানে যেহেতু এইখানে ট্রেনটা দেখা হয়ে গেছে, পরের 30 মিনিট যখন এখানে অতিক্রম করবে তখন কিন্তু এইখানে যে ট্রেনটা ছিল পরের 1 ঘন্টা স্পিডে, তখন সে কিন্তু এই ট্রেনটা যখন এখানে আসছে তখন এই ট্রেনটা কাছে এখানে চলে আসছিল, অর্ধেক চলে আসছিল পরের ঘন্টায় 9টার সময়, মানে 9:30টায়। 9:30টায় কোথায় আসছে, এই ট্রেনটা তখন 9:30টায় এখানে চলে আসছিল, তাই না? কারণ এই ট্রেনটা তো বসে নাই, তার জন্য এই ট্রেনটা যখন 9:30টায়, তখন এই ট্রেনটা বাকি 30 মিনিটে যখন এতটুকু পথ অতিক্রম করবে, এই যে ট্রেনটা গেছে, তখন এই 9:30টার ট্রেনটাও ঠিক এতটুকু পথ অতিক্রম করে গেছে, তার মানে এখানে আরেকটা ট্রেনের দেখা হয়ে গেছে। আবার দেখো এই ট্রেনটা যখন আবারও 30 মিনিটে একটা নির্দিষ্ট পথ অতিক্রম করবে, তখন এই ট্রেনটা যে ছিল এই 9:30টার সময় এই ট্রেনটাও কিন্তু এভাবে আস্তে আস্তে এখান থেকে যে ট্রেনটা ছিল এই ট্রেনটাও এখানে চলে এসে এখান থেকে আবার তাদের দেখা হয়ে যাবে। তার মানে এখানে হচ্ছে প্রতি 30 মিনিট পর পর প্রত্যেকটা ট্রেনের দেখা হবে। আবারও দেখো একটু দূরত্ব যদি এভাবে যাই হোক, যদি একই এভাবে থাকে, দূরত্ব যাই থাকুক, যদি বলা থাকে যে গতি সমান, গতি যদি সমান হয়, আর যদি বলা থাকে 1 ঘন্টা পর পর তাদের দেখা হয় 1 ঘন্টা পর পর, তাহলে দেখো 1 ঘন্টা পরে মানে 30 মিনিটে এতটুকু পথ অতিক্রম করছে আর সে 30 মিনিট এতটুকু পথ অতিক্রম করছে, তার মানে দুইজনের দেখা হইতে 30 মিনিট সময় লাগবে। তাহলে এই 30 মিনিট যদি একজনের সাথে দেখা হয়, যেহেতু প্রত্যেকটার গ্যাপই 1 ঘন্টা করে, তার জন্য প্রত্যেকের সাথে এভাবে, তার মানে এখানে আমাদের প্রশ্নে বলা আছে 5 আওয়ারে কতগুলো, 1 ঘন্টা যদি একটার সাথে দেখা হয়ে যায়, না 1 ঘন্টা কয়টা, দুইটার সাথে দেখা হবে, যেহেতু 30 মিনিটে এখানে দেখা হয়েছে, বাকি 30 মিনিটে আরও একটার সাথে দেখা হবে, আর আর 1.5 ঘন্টায় আর 3টার সাথে দেখা হয়ে গেল, তার মানে 5 ঘন্টায় দেখা হবে হচ্ছে কয়টা, যেহেতু প্রতি ঘন্টায় 2টা করে দেখা হচ্ছে, প্রতি ঘন্টায় 2টা, তার মানে 10টা ট্রেনের সাথে দেখা হবে। ওকে, কনসেপ্টটা একটু ক্লিয়ার করো। পরের অঙ্কটা দেখি আমরা, চলো স্ক্রিনে অঙ্কটা পড়ো। A is twice as fast as B and B is thrice as fast as C। বলা আছে A is twice as fast B, মানে A এর গতিবেগ B এর গতিবেগের দ্বিগুণ, মানে হচ্ছে B এর একটা গতিবেগ এটার চাইতে A এর গতিবেগটা হচ্ছে দ্বিগুণ। আবার B is thrice as fast C, C এর যা গতিবেগ তার চেয়ে B এর গতিবেগ হচ্ছে দ্বিগুণ, C এর গতিবেগের চাইতে B এর গতিবেগ দ্বিগুণ, আবার B এর গতিবেগের চাইতে A এর গতিবেগের দ্বিগুণ। তার মানে যেহেতু আমরা দেখো তোমাদের এখানে আমরা কিভাবে সাজাতে পারি, ধরো এখানে A এর গতিবেগটা হচ্ছে আমরা ধরে নিলাম, ঠিক আছে, A এর গতিবেগটা ধরলাম হচ্ছে x, ঠিক আছে, A এর গতিবেগ যখন x হবে তখন B এর গতিবেগ কি হবে, B এর গতিবেগ তোমরা হাফ দিবা, হাফ না দেওয়ার চাইতে তুমি যদি এটাকে যদি তুমি 2x করে ধরো, যে দ্বিগুণ যেহেতু, আর x হচ্ছে কার, b এর, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে আমরা ধরবো c, তাহলে b এর যখন 1 গুণ, a এর হচ্ছে দ্বিগুণ। আবার বলা আছে প্রশ্নে c এর যখন 1 গুণ তখন b এর কত, দ্বিগুণ, তার মানে c এর কত হবে, c এর তো হাফ দিতে হয়, হাফ না দিয়ে সিটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে দেখো সি এর সাথে সম্পর্কটা এভাবে কীভাবে করতে পারি, সি যেহেতু
বলা আছে কি সি এর চাইতে বি দ্বিগুণ, তার মানে সি এর চাইতে বি দ্বিগুণ, এটা হচ্ছে স্পিড। স্পিডটা আমরা ধরে নিয়েছি। তার মানে দেখো আবার বি এর চাইতে এ হচ্ছে কয় গুণ? দ্বিগুণ। তার মানে বি এর চাইতে এ কয় গুণ? এখানে বলা আছে ইজ টুয়াইস এস ফাস্ট, মানে দ্বিগুণ। তাহলে বিটা কত হবে? বি এখানে দেখো সরি আমাদের একটু বলেছে থ্রাইস, এটা হচ্ছে বি হচ্ছে থ্রাইস। সি এর সাথে বি হচ্ছে 3 গুণ, থ্রাইস 3 গুণ। আবার বি এর চাইতে এ বলা আছে দ্বিগুণ, তার মানে এখানে হচ্ছে 3 দুগুণে 6 হবে। যখন 6 করব তখন দেখো এটার চাইতে সম্পর্কটা দ্বিগুণ, আবার এর চাইতে 3 গুণ, সম্পর্কটা হয়ে গেল। তাহলে দেখো স্পিড থেকে যদি আমরা, যেহেতু আমাদের বলা আছে টাইম কত লাগবে, আমাদের প্রশ্নে আবার বলা আছে যে 42, সি এর যদি 42 মিনিট সময় লাগে, সি এর যদি 42 মিনিট সময় লাগে, তাহলে এ, আমাদের প্রশ্নে বলা আছে বি মানে এ এর কত সময় লাগবে, তাহলে সি এর যদি 42 সময় লাগে, এ এর কত সময় লাগবে। তাহলে এখানে দেখো টাইমের রেশিওটা আমরা কিভাবে করব, দেখো এখানে 6, এখানে স্পিডের রেশিও হচ্ছে 6x রেশিও 3x রেশিও x। আমরা জানি স্পিডের রেশিওটাকে, এটা হচ্ছে স্পিডের রেশিওটাকে যখন টাইমের রেশিও করব তখন এটাকে উল্টে দিলেই হয়। কিন্তু যেহেতু এখানে 3টা রাশি, এই ধরনের অনেক সময় ভুল হয়। তুমি 2টা থাকলে স্পিডের রেশিও যা থাকবে সেটা থেকে টাইমের রেশিও তুমি উল্টে নিতে পারবা। কিভাবে? একটু লজিকটা দিয়ে দিচ্ছি। দেখো এখানে মনে করো একটা দূরত্ব আছে 12 কিলোমিটার। যখন ডিস্টেন্স 12 কিলোমিটার তখন মনে করো একটা এর গতি হচ্ছে 6, ঠিক আছে, আবার হচ্ছে এর গতিবেগ কত? 6 কিলোমিটার পার আওয়ার। আবার বি এর হচ্ছে মনে করো 4, তাই না, 4 কিলোমিটার বাই আওয়ার। যখন ওর 6 কিলোমিটার পার আওয়ার, 12 কিলোমিটার ওর সময় লাগতেছে কত? এর সময় লাগতেছে হচ্ছে 2, তাই না। আবার বি এর তখন ওর সময় লাগতেছে কত? 3। এটা হচ্ছে বি এর 3 ওর 2। দেখো এইটা আর এটা সমান, এইটা হচ্ছে কিসের রেশিও পেলাম? 2:3 হচ্ছে আমাদের টাইমের রেশিও পেলাম। আবার এই 6 রেশিও 4, এটা মানে ছিল কাটাকাটি করলে 3:2। তাহলে এই 3:2 হচ্ছে আমাদের স্পিডের রেশিও ছিল। দেখো 3:2 স্পিডের রেশিও, সেটাকে উল্টে দিলে টাইমের রেশিও পাওয়া যায়। 3:2 হচ্ছে স্পিডের রেশিওটাকে উল্টে দিলে টাইমের রেশিও পাওয়া যায়। কারণ হচ্ছে যার স্পিড বেশি তার সময়টা কম লাগে, যার স্পিড কম তার সময়টা বেশি লাগে, তার জন্য ঠিক রেশিওটা উল্টে যায়। তাহলে এখানে আমরা ঠিক উল্টে দিলে হচ্ছে কিনা আমরা দেখব কিভাবে সম্পর্কটা তোমরা বিল্ড আপ করার জন্য। তার চাইতে এই 3টা রাশি যদি থাকে, তার চাইতে এই নিয়মটা করা বেটার। এখানে এটা লসাগু কত? লসাগু হচ্ছে 6x, 6 3, এর লসাগু হচ্ছে কত? 6। আর x যেহেতু প্রত্যেকের কাছে আছে, x হচ্ছে সবার লসাগু। তার মানে এটা আমরা করার নিয়ম হচ্ছে টাইমের রেশিও করতে হলে 3টা থাকলে আমাদের এই লসাগু করব। লসাগু থেকে যদি আমরা করি, দেখো এটার সাথে এটাকে ভগ্নাংশ করব। ভগ্নাংশ করে 1/6x-কে আমরা কি করব? 6x দিয়ে, যেহেতু লসাগু, এটার এলসিএম হচ্ছে 6x। এই 3টার এলসিএম হচ্ছে 6x। তাহলে প্রত্যেকটাকে ভগ্নাংশ করব। ভগ্নাংশ করে আমি আবারও দেখাচ্ছি, দেখো ভগ্নাংশ করব 1/6x রেশিও 1/3x রেশিও 1/x, তাই না। তাহলে এখানে আমরা কি করব? প্রত্যেকের সাথে এই 6xটা গুণ করে দেব। তাহলে 6x, আবার এর সাথেও 6 গুণ 6x, এর সাথেও গুণ 6x। তাহলে কাটাকাটি করলে দেখো প্রত্যেকটা থেকে 3 2, তাহলে এখানে দেখা যাচ্ছে 6x। তার মানে ওর রেশিও হচ্ছে 1, তার হচ্ছে কত? 2, না তার হচ্ছে 3 দুগুণে 3 2, হ্যাঁ 3 দুগুণে 6 3, তার মানে একটু, হ্যাঁ তাহলে দেখো এখানে হচ্ছে 3 দিয়ে কাটলে 3 2, তার মানে 3x থেকে 6x কাটলে 2, তার মানে আমরা টাইমটা পাচ্ছি কি? টাইমটা পাচ্ছি হচ্ছে এখানে পাচ্ছি 1 রেশিও, এখানে হচ্ছে কত? 3x থেকে 6x কেটে দিলে 2, আর এখানে হচ্ছে 6। তাহলে দেখো এই রেশিওটা আর আমাদের এটা থেকে যদি উল্টিয়ে দিতাম তাহলে কিন্তু রেশিওটা এক হইতো না। এটা হচ্ছে সবসময় 2টা রাশির ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু এই রাশির ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তার জন্য এখানে আমাদের টাইমের রেশিও পাইলাম 1 2 6। তাহলে এই 6
কার 6 হচ্ছে সি এর, এটা হচ্ছে বি এর, এটা হচ্ছে এ এর। তার মানে সি এর যেহেতু আমাদের দেওয়া আছে 42, তার মানে সি এর যদি 42 লাগে, মানে 6 সমান সমান যদি লাগে 42, আমাদের পুট করতে বসে 1, তার মানে 1 সমান সমান কত হবে একটু, আচ্ছা সি এর যদি 42, তাহলে 1 সমান সমান এটার সাথে কয় গুণ, 7 গুণ বড়, তার জন্য 1 এর সাথে 7 গুণ হয়ে যাবে 7। ওকে, তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কার মান, এ এর মান। এখন তুমি যদি এটা দ্রুত করতে চাও, দ্রুত করার জন্য তোমার উপায়টা কি হবে দেখো। দ্রুত করার জন্য তুমি, যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে, 42 মিনিট সময় লাগবে, আবার সম্পর্কটা কি ছিল, সম্পর্কটা ছিল হচ্ছে সি এর চাইতে বি হচ্ছে দ্বিগুণ, আবার 3 গুণ, বি হচ্ছে 3 গুণ, 3 গুণের চাইতে আবার হচ্ছে এ হচ্ছে আর 2 গুণ বেশি, তার মানে 6 গুণ। তার মানে ওদের সম্পর্কটা ছিল হচ্ছে এই 1, তারপর হচ্ছে আমাদের কত, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 6, এটা হচ্ছে রেশিও ছিল। তাহলে দেখো ওর যদি সময় লাগে হচ্ছে 1 সমান সমান হচ্ছে যদি 42 হয়, তাহলে 6 সমান সমান কত হবে, 6 সমান সমান 6 7 42, তার মানে 7। এটা হচ্ছে একটু অন্যভাবে হিসাব করতে হবে। দেখো ওর যদি লাগে 42, তাই না, তার মানে তার সময়টা কি ওর ঠিক উল্টে যাবে, কারণ আমরা যেহেতু জানি তখন সম্পর্কটা তৈরি করব এটা, যেহেতু মাঝেরটার সম্পর্ক আমাদের দরকার নাই। আমাদের প্রশ্নে কি চাইছে, প্রশ্নে চাইছে এ আর সি, যেহেতু সি এরটা দেওয়া আছে আমাদের এরটা, তার মানে এই সম্পর্কটা করবো। তার মানে এখানে পেলাম 1 আর 6, তার মানে এটাকে আমরা উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিলে কি হয়, এই যে 1 আর 6 রেশিও হয়। এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে টাইম। আমরা বলছিলাম যে স্পিডটাকে উল্টে দিলে টাইম, তার মানে ওর টাইম লাগে হচ্ছে 6, তার মানে এই যে 6 সমান সমান হচ্ছে 42, তার মানে 1 এর মান হচ্ছে 6 7 42, তার মানে 7। দেখো খুব দ্রুত করা যাচ্ছে এটা, এটা হচ্ছে খুব দ্রুত করা। আজকে এ পর্যন্ত বন্ধুরা, আবার পার্ট 6 দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।